পাশাপাশি দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এবার এই ত্রাণ সংগ্রহ করছেন, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত সেখানে পরিষেবা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এর মধ্যেই একে একে যে ত্রাণ শিবির রয়েছে সেগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে, আর তার মধ্যেই ত্রাণ সংগ্রহ করছেন সুকান্ত মজুমদার। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রীতিশ, এবার সুকান্ত মজুমদার তিনি ত্রাণ সংগ্রহে নেমেছেন, ছবিটা কি? আমি দেখানোর চেষ্টা করব সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির যিনি নেতা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আজকে গড়িয়াহাটে এসছেন, ত্রাণ সংগ্রহ করছেন। উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং বাজারের ভেতরে যে সমস্ত দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে গিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই যে ত্রাণ সংগ্রহের যে প্রক্রিয়া সেই ত্রাণ সংগ্রহের প্রক্রিয়া কিন্তু তিনি চালাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি যেটা পরিষ্কার করে জানিয়েছেন যে ত্রাণ সংগ্রহের ক্ষেত্রেও কোথাও একটা বৈষম্য করা হচ্ছে, কারণ যেভাবে তৃণমূলের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা নিয়েও বৈষম্য করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ তিনি কিন্তু কিছুক্ষণ আগে করেছেন। এবং আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু গড়িয়াহাটে বাজারের ভেতর তিনি কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং উত্তরবঙ্গের যে ভয়ানক পরিস্থিতি বন্যার জন্য বন্যা বিধ্বস্ত যে সমস্ত সাধারণ মানুষরা সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্যই তিনি ত্রাণ সংগ্রহ করছেন এবং একদম যে বাজারের ভেতরে যে দোকান রয়েছে সে সমস্ত দোকানে গিয়ে গিয়ে তিনি কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং বিজেপি নেতৃত্ব, জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। তো সামগ্রিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি দলীয় পতাকা নিয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু গড়িয়াহাট মোড়ের যে বাজার সংলগ্ন যে বাজার রয়েছে সেই বাজারে তিনি ঢুকেছেন এবং সেখানে তিনি কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং তার সঙ্গে রয়েছেন একাধিক নেতৃত্ব। এবং আজকে শিয়ালদাতে আরও একটি কর্মসূচি রয়েছে, সেখানেও কিন্তু ত্রাণ সংগ্রহ করার কর্মসূচি উত্তর কলকাতায় জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে করা হয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য যিনি বর্তমান রাজ্য সভাপতি তিনিও কিন্তু আজকে ত্রাণ সংগ্রহে নামবেন। সার্বিকভাবে বিভিন্ন জায়গায় যে ত্রাণ সংগ্রহের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে বিজেপির তরফ থেকে চলছে। সঙ্গে থাকো প্রীতিশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রীতিশ তুলে ধরছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও এবার উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়ে কি মহান কাজ করেছেন, আমাদেরও জন্মদিন হয় কিন্তু এইভাবে কোনো পালন করিনি। বোম্বের শিল্পীরা আসে, তারা গান গায়, আমি জানি তারা কত টাকা নেয়, 2-3 লাখ, কারণ আমি বছরে একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে। কিন্তু এই যে এত টাকা, এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমার ইনকাম সোর্স কি আমি জনগণকে জানাবো না? আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয়, আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই, প্রধানমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে এবং তার হিসেব দিতে হয়। স্বাভাবিক তো সেই অডিটারের বিশেষ করে দেখুন রোজ আটকালে পরে তো ব্যাপারটা ঠিক থাকবে না, সেটাও তো রাজ্য সরকারের মাথায় আছে। আর দ্বিতীয় হচ্ছে বন্যার মতো পরিস্থিতি, আমরা হাজরাতে গেছিলাম, মনে আছে গতবার আপনার, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছিলো, আমরা এরকমই পয়সা নিতে গেছিলাম যারা দাঙ্গা বিধ্বস্ত। দাঙ্গাটা হচ্ছে বলা যাবে না, মুসলমানরা হিন্দুদেরকে মেরেছে এটা বলা যাবে না। পশ্চিম হ্যাঁ ত্রাণের কাজ করতে গিয়ে হয়েছে, কারা করেছে খোঁজ নিন, ওই যারা দাঙ্গা করে মালদাতে তারাই গিয়ে ওখানে মেরেছে আমাদের খগেন মুর্মুকে। এসআইআর এর নামে আসলে এনআইএ করার চেষ্টা করা হচ্ছে এনআরসি করার চেষ্টা এবং সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক কি তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সিএ এর সময় যেটা করেছিলেন, যার ফলে মুর্শিদাবাদে ট্রেন জ্বালানো হয়েছিল, রেলের যে ট্র্যাক সেই ট্র্যাককে উপরে ফেলা হয়েছিল, সেই একই চেষ্টা করছেন। আমি শুধু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না, কি হচ্ছে আগে দেখুন। কারণ মুখ্যমন্ত্রী সিএ এর সময় এখনও আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর্কাইভে, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ হলে প্রচুর মানুষের নাম, বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। সিএ হওয়া 2 বছর হয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে
হাত জোর করে বলতে চাই, একজন মুসলমান ভাইয়ের নাম দেখান যার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন? তখন মিথ্যে কথা বলেছিলেন। এখনও আপনারা যা মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআরের ফর্মুলা খুব সিম্পল। 2002-এ যদি ভোটার লিস্টে তিনি আপনার কি হচ্ছে, যেখানে বিজেপির প্রধান তাদেরকে অ্যাভয়েড করে তৃণমূলের নেতাদেরকে দিয়ে তান বিলি হচ্ছে, এটা ঠিক নয়। আমরা বলেছি বিডিওকে সঠিকভাবে করতে, নাহলে আমরা আমাদের মতো রাজনৈতিকভাবে মাঠে নামতে বাধ্য হব। সুকান্তর একটা শেষ প্রশ্ন, দেখো আমি দেখানোর চেষ্টা করলাম ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি ত্রাণ সংগ্রহ করছেন এবং যে সমস্ত বাজারের লোকজন রয়েছেন, বাজারের দোকানদাররা রয়েছেন, তাদের কাছ থেকে যে ত্রাণ সংগ্রহের যে প্রক্রিয়া, সেই ত্রাণ সংগ্রহের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি কিন্তু করছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছ থেকেও ত্রাণ সংগ্রহ করছেন সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে প্রীতিশ তুলে ধরছেন, একে একে ত্রাণ সংগ্রহ করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে দাঁড়াতেই ত্রাণ সংগ্রহ করছেন তিনি। আপাতত ধন্যবাদ জানাচ্ছি প্রীতিশ তোমাকে।